হাই গাইস, সবাইকে সরস্বতী আশা আলো ব্লগে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে, আমিও আছি ভালো মন্দ সব মিশিয়ে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে, আমাদের অফিসে কিছু বার্তা আছে, সেগুলো নিয়ে। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর সবাইকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি ক্লিক করে দিবে নিত্য নোটিফিকেশন সবার পরিবারে পৌঁছে যাওয়ার জন্য, বুঝলে? তো আজকের ভিডিওটা ধামাকা হতে চলছে, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে কি তথ্য নিয়ে দেখাচ্ছি, ভিডিওটা ব্লগটা করছি, তোমরা অবশ্যই জানতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে অবশ্যই জানতে পারবে যে আমরা এই কাজে কিভাবে আমরা পরিশ্রম করছি, আর এখানে আমরা কি পাচ্ছি না পাচ্ছি সবই দেখতে পাবে। দেখতে থাকো ব্লগটা, বুঝলে? ভিডিও করা হচ্ছে, তোমরা সবাই করো। আমি বলেছি যখন আমরা ট্রেনিং এ গেলাম, ট্রেনিং এ গেলাম যখন, তখন ছবিও তুলবো, বের করতে হয় না। এখন কিভাবে পোস্ট করলো গোটা দুনিয়াতে। ব্যাপারটা কি আছে আসবো না মনে আমরা জানি না কি আছে, হয়তো যার যার বক্তব্য আছে বলো। আমি কিছু আচ্ছা, আমি কিছু বলতে চাই। আজকে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি। আমাদের আশা ইউনিয়নের লিডার চন্দনা দিদি উপস্থিত নেই, তার অনুপস্থিতিতে আমি দুটো কথা বলতে চাই। সে কথা দুটো হচ্ছে যে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। তো ডেপুটেশন দিতে এসে দেখলাম বিএমও স্যার নেই। তো ওনাই ভারপ্রাপ্ত যাকে দায়িত্ব দিয়ে গেছেন, ওনার কাছেই বলা হয়েছে, জমা দিয়েছে। তার দরুন উনি বলে দিয়েছেন যে আগামী দিনে আমরা সবাই আসবো, এসে বিএমওর সাথে কথাবার্তা বলবো। এছাড়াও কিছু বক্তব্য আছে আমাদের, যেটা আমরা নিজেরা কর্মীদের মধ্যে বলছি। আগামী দিনে আজকে যেটা দেখলাম, আমাদের তনুশ্রী দিদি খুব অ্যাক্টিভ হয়ে ও খুব সচেতনভাবে কাজগুলো করেছে। আমরা এখন পারছি না। আগামী দিনে আমরা চাই, তোমাদের কাছে সবার কাছে আমি বুদ্ধি নিচ্ছি, বলছি তোমরা বলবে। আগামী দিনে আমাদের কি করতে হবে, তনুশ্রী দিদিকে এই দায়িত্বগুলো দেবো আমরা। আগামী দিনে ও যেভাবে আমাদের পরিচালনা করবে, আমরা সেভাবে পরিচালিত হব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা দিদি যখন দায়িত্ব নেবে, সেই দায়িত্বের সাথে সাথে কিন্তু সে দিদি কিন্তু পকেট খালি হলে হয় না, তার পকেটটাও ভর্তি করতে হবে। আজকে অমুক জায়গায় যেতে হবে, কালকে তমুক জায়গায় যেতে হবে, আজকে ডেপুটেশন দেবো, মাইকের দরকার আছে, নানান দিক দিয়ে নানান পয়সার দরকার হয়। তার জন্য আমাদের একটা ক্যাশিয়ারের দরকার আছে। তাহলে সেখানটা কে করবে? আজকে আমি বাস করছি গাজলে, তনুশ্রী দিদি বাস করছে মালদাতে, তা কিন্তু হয় না। তাহলে কি করব? একজন ক্যাশিয়ার দিদি থাকবে, সে ওই সেন্টারে লিপি দিদি থাকবে, দুজনে। এই দুজন দায়িত্ব নিয়ে কাজগুলো পরিচালিত করবে। আচ্ছা, এইবার থাকলো আমাদের কথা বলছি। এবার আমরা আমাদের গাইডলাইন মেনটেন করতে হবে। আশা দিদিদেরকে বলছি, আমরা যখন যে সাব সেন্টারে বাস করছি, সেই সাব সেন্টারে কিন্তু আমাদের গাইডলাইন দেওয়া হয়, ঠিক আছে? সেই গাইডলাইন হিসাবে আমাদের কাজ করতে হবে। আমরা কি দেখছি, অযাচিতভাবে আমরা কি করছি, আমরা যাচ্ছি, ভিটামিন খাওয়াচ্ছি, ছবি তুলছি, মা ভিজিট করছি, ওজন করছি, কি করছি, ওই ওজনও করছি ভুলভাল, আবার ওই বাচ্চা দেখছি সেটাও ভুলভাল। কাজে কি করছি আমরা, ছবিটা পোস্ট করলাম, সেটা ঠিক হলো না। তাই যে আমরা কি করব, আমাদের গাইডলাইনে কিন্তু কোথাও লেখা নেই যে আমরা ছবি পোস্ট করব। আমরা ছবি কিন্তু কেউ পোস্ট করবো না, সে যেই হোক না কেন, আমরা কেউ কোনো ছবি পোস্ট করবো না। আগামী দিনে আমরা যে কাজগুলো করব নিজেরা বুঝতে না পারি, আমরা কি করব, তনুশ্রী দিদি যখন আমাদের হোয়াটসঅ্যাপে যা নির্দেশ দিবে সেইভাবে কাজ করব। নিজে বুঝতে না পারলে পারিপার্শ্বিক সাব সেন্টারগুলো আছে, সেই সাব সেন্টারগুলোতে আমরা জানতে চাইবো যে কি করছে না করছে। আমরা কিন্তু না অনেক আমরা নিজেরা কিন্তু খেলা মেলা বেলা এই সমস্ত কিছু কাজগুলো করে বেড়াই, তার জন্য কিন্তু কোনো আমরা ইনসেন্টিভ পাই না। তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, মাসে একদিন করে, বন্ধ তো এরকম করা যাবে না, মাসে একদিন করে আমাদের কি করতে হবে, সব আশা দিদিদেরকে মোতায়েন হতে হবে। কোথায় মোতায়েন হতে হবে? একটা নির্দিষ্ট
দিক একটা স্থান করে নেবো, আমরা একটা জায়গা করে নেবো, সেই জায়গাতে গিয়ে আমরা সবাই করব। যদি বলি সবাইকে আসতে হবে, সবাই আসতে হবে না, একটা সাব সেন্টার পিছু 2 জন করে আসো, অঞ্চল ভিত্তিক 1 জন করে আসো, এইরকম আসতে হবে। কোষাধ্যক্ষ যে দিদি আছে সেই দিদির কাছে কি করতে হবে, আগামী দিনে কিন্তু আমাদের 9 তারিখে 9 জুলাই আমাদের কিন্তু কলকাতায় ডেপুটেশন আছে, সেখানে যেতে হবে, তার জন্য কিন্তু পয়সা করে দরকার আছে, সেজন্য কি করতে হবে, সেটাও আমাদের এক জায়গায় মোতায়েন হয়ে কিন্তু সেই আলোচনাগুলো করতে হবে, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের আগামী দিনে চলতে হবে। আচ্ছা, এবার কি বলা হয়, যে জাতি রাজা নাই সে জাতি কিন্তু রাজা নাই। তারপরে অ্যাক্টিভ একজনকে থাকতে হবে, সেই অ্যাক্টিভের মাধ্যমে কিন্তু আমাদের কাজ করতে হবে। সেইভাবে যদি আমরা কাজ না করতে পারি, আমরা কিন্তু পিছিয়েই থাকবো, আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমরা মালদা ডিস্ট্রিক্টের গাজল ব্লক খুবই পিছিয়ে আছি, যেটা সব ব্যাপারেই আমরা কিন্তু আমাদের কিন্তু কোনো ইউনিটি নাই, কোনো আসার মতো কোনো ইউনিট নাই, এটা কিন্তু ঠিক নয়। আজ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনে আমরা যেভাবে চললে ভালো হবে সেই কাজটা কিন্তু আমরা করব। আজকে আমরা গিয়েছিলাম বিএমএস স্যারকে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য, কিন্তু আমাদের বিএমএস স্যার ছুটিতে ছিল। সেই স্যার যাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছিল সেই স্যার আমাদের ডেপুটেশনটা নেওয়ার জন্য রাজি হয়েছে। স্যারকে কল করে সব জানানোর পরে বলল যে আচ্ছা দিদিভাই তোমরা ঠিক আছে আমাকে দিয়ে যাও। আর তখন আমরা কি করলাম, এই স্যারকেই আমরা সবাই মিলে তুলে ধরলাম। আর তোমার স্যার বললো যে ঠিক আছে তোমরা কিছু ছবি তুলে রাখো, সেই ছবি স্যারকে পাঠাতে হবে। তো ছবি তুলছিলাম, সেই জন্য এখানে আমি দেখাতে পারিনি, পুরো ক্যামেরাটাই আমি করেছি। তো আজকে আমাদের এটা কিসের জন্য দেওয়া হচ্ছে, যে 4 মাস থেকে আমাদের ইনসেপটিক বন্ধ আছে, আর আরও অন্যান্য খাতের অনেক আমরা টাকা বাকি আছে, সেগুলোও পাচ্ছি না। সেই জন্য আমাদের রাজ্য থেকে আমাদের আশা ইউনিয়ন থেকে আমাদের এটা বার্তা দিয়েছে দিদিভাইরা। তো পিএলআই এর আমরা বিগত 1 বছর হয়ে গেল আমরা টাকা পাচ্ছি না। তো এইগুলোর জন্যই আমরা আজকে সবাই একদম দলবদ্ধ হয়ে এসেছি। আর সবাই আসতে পারিনি, যতটা পেরেছি আমরা এসেছি, সবাই একতা হয়েছি। আর এইভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের সব কিছু পূর্ণ না হবে। তোমরা দেখতে থাকো। আর এই স্যারও বলেছে যে ঠিক আছে আপনারা দিয়ে যান দিদিভাই। আমি বিএমএস স্যারকে পাঠালাম ছবি করে। তারপরে তো স্যার যখন ছুটি থেকে আসবে সেটা সম্পূর্ণ এটা হাত কপি দেওয়া হবে। তো বলেছে যে নাকি আমাদের নেত্রী দিদিভাই আছে তাকে ডেকে আমরা একটা এরপরে আমরা চাই যে আমরা স্যারের সাথে সামনাসামনি কিছু কথোপকথন হতে, যারা যারা সময় পাবে প্রত্যেকটা সাব সেন্টার থেকে এইভাবে যেন সবাই গিয়ে আমরা আমাদের যেগুলো বাকি আছে, আমাদের যে মনের কথা আমরা যে কিছু পাচ্ছি না সেগুলো স্যারদেরকে জানাতে হবে। সেই জন্য তো এইভাবেই আমরা আজকের আমাদের ডেপুটেশন দিলাম মালদা ডিস্ট্রিক্ট গাজল ব্লকের আশা ইউনিয়ন থেকে। তো সবাই মিলে গিয়ে আমরা আজকের কাজটা সফলতা করেছি। সবাই এভাবে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে সবাই অবশ্যই ক্ষমা করে দিবে ছোট মনে করে। আর বড়দেরকেও বলছি ছোট মনে করে, ছোটরাও যেখানে ভুল হয়েছে হয়তো আমার কোনো ভুলভ্রান্তি হতেও পারে, সবাই যে সব কিছু জানে সেটা নয়। তো আজকের আমাদের এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো তথ্য নিয়ে, টপিক নিয়ে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সবার মতামত আমরাও জানতে চাই যে আমাদের কাজ করছি, আমরা যে কাজগুলো করছি আমরা কি সঠিক সময়ে আমাদের পারিশ্রমিক পাওয়ার যোগ্যতা কিনা, আমরা কি পেতে পারি না। প্রত্যেকটা পরিবারে এতটা অসুবিধা এতটাই অসুবিধার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, কি বলবো, বলার মতো নয়। পরিবারের কাছেও আমরা ছোট হয়ে যাচ্ছি যে এত কাজ, এত পরিশ্রম, নিজের পরিবারকে ফেলে রেখে আমরা ফিল্ডে সব সময় পরিষেবা দিই, অথচ আমরা পারিশ্রমিক মনে করো যে সঠিক সময়ে পাচ্ছি না, সঠিক কিছুই পাচ্ছি না। সব কিছুই সেই আগের যুগ থেকে চলে আসছে, এইভাবে চলে আসলে তো ঠিক নয় না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবে।